বলছি টাম্পুর জন্মদিনের দিন আমি ওর সঙ্গে কাটাতে পারি? সারাটা দিন হলে ভালো হতো। আমি ভাবছিলাম আমি অফিস ছুটি নেব। ঠিক আছে, আমরা দিনটাকে আধা আধি ভাগ করে নেব। টাম্পুর ভালোই লাগবে। স্যার কফি। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ব্যাস। স্যার ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তুমি আগে এতটা ডেমোক্রেটিক ছিলে না। লকারে গেছিলাম, মার গয়নাগুলো তুলে এনেছি। তোমার ব্যাগ গাড়ি এনেছো বাইরে? এগুলো একটু সাবধানে নিয়েছো। এগুলো তো আর আমার কাছে রাখার কোনো মানে হয় না। দেবুকে বলবে আমার টাকাগুলো ফেরত দিতে। কখনো ফোন ধরে না ও। এই শোনো, তুমি এগুলো এখন রাখো না নিজের কাছে, পরে পরে দিয়ে দিও। রাখো রাখো। ওগুলোর কম্পেনসেশন এগুলো দিয়ে হয় না। মার বড় ইচ্ছে ছিল যে এই গয়নাগুলো টাম্পুর বউ পড়বে। পরেও দিতে পারো, কেউ তো কোথাও পালিয়ে যাচ্ছে না। হ্যাঁ বলো। দেবু, হ্যাঁ আচ্ছা শোন, ওই সৈনির টাকাটার কি হলো রে? জিজ্ঞেস করছিল আমাকে। তোমার সাথে এখনো বৌদির যোগাযোগ আছে? হ্যালো, শুনছো? 10 বছরের বিবাহিত জীবন এক ঝটকায় কি সব শেষ হয়ে যায় রে? বলছি যে এই চিটফাট টিটফাট নিয়ে যা হচ্ছে এখন। ধর তুমি চিন্তা করো না তো এসবগুলো। অনেকদিন দেখা হয় না, তোমার বাড়িতে যাচ্ছি, তোমার বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসবো। এই একটু টান্টু পান্টু হবে, অনেকদিন দেখা হয় না। কি হলো? হ্যাঁ, আমাদের কোম্পানির অবস্থায় ভালোই আছে। ঠিক আছে, হ্যাঁ একবার। তোমার চা খেয়ে নাও, খেয়ে নাও প্লিজ। ঠান্ডা খাচ্ছি হওয়ার আগে। খাচ্ছি। সন্ধে হয়ে গেছে, জামা কাপড়গুলো তোলেনি। অফিস থেকে ফিরে এত কাজ করা যায় নাকি? তেপান্তরের পাথার পেরোয় রূপ কথার, পদ ভুলে যাই দূর পারে কোন চুপ কথার। পারুল বনে চম্পারে মোর হয় জানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে রেখে দিয়ে যাবে, তা না কি করে সারাটা দিন ভগবান যায়। মনে মনে দেবুদের কোম্পানিতে ইনভেস্ট না করলে চলছিল না। এই বাড়িতে তো আমার কিছু করারই জো নেই। আগে তাও কিচেনে একটুখানি একা অ্যালাউ করতেন, এখন কিচেনে ঢুকলেই উনি এসে ঢুকে পড়েন। আচ্ছা তোমার মা ভাবেন কি বলতো আমাকে? আমায় বলছেন আমি নাকি রান্নাবান্না কিছুই করতে পারি না, এভাবে নাকি রান্নাবান্না হয় না। আমাদের জেনারেশনের মেয়েরা নাকি নিউজ পেপার আর ওই কি সারুন্দা আর ওই টিভি থেকে রান্না করি আমরা। শোনো, আমি ঠিক করেছিলাম মাইক্রোওয়েভ কিনবো। তো মাইক্রোওয়েভটা রাখবে কোথায়? বারান্দাটা ঢেকে নেবো, নিজের পয়সা করবো, তোমাকে ভাবতে হবে না। মানে তুমি কি রান্নার হাঁড়ি আলাদা করতে চলেছো? টাম্পুকে একটু ভালো খাওয়ানো শেখানোর মানে কিন্তু রান্না আলাদা করা নয়। কিন্তু তুমি যদি সেটা ভাবতে চাও, তুমি ভাবতে পারো। তিল থেকে তাল করছো কেন? নাকি নিজের ফ্রাস্ট্রেশন ভেন্ট করছো তুমি? না, ফ্রাস্ট্রেশন নয়। কি ক্ষতি করেছেন মা বাবা আমার? নিজের মতো করে আছো তুমি। ঠিক আছে, নিজে তো চাকরিতে কোনো মন নেই। এই কম্পিটিশনের মার্কেটে না মন দিয়ে কাজকর্ম করতে হয়, বুঝতে পেরেছো? জানি আমি।
আমি সব জানি। কি জানো তুমি? না, আমাকে শেখাতে হবে না, সব জানি, বুঝলে? জ্ঞান দিও না। আমার গানটা ঠিক করে না হলে আমি কিছু ঠিক করে করতে পারি না। আমি কিচ্ছু ঠিক করে করতে পারবো না যদি আমার গানটা ঠিক করে না হয়। সব জানো তুমি, সব জানো। কিভাবে গানের পাশাপাশি চাকরির পেশা নিচ্ছি আমি, তুমি খুব ভালো করে জানো। গানটা যদি আমি ঠিকভাবে না করতে পারি আমার কোনো কিছু ভালো লাগে না। কিভাবে নিয়ে যাচ্ছে এই প্রেশারটা? আরে এভাবে চললে কারো কোনো ভবিষ্যৎ থাকবে? ডাম্পুর ভবিষ্যৎ হবে? তুমি চিৎকার আমি করে পারবো না, বলছো। আমি প্রেশার নিতে পারবো না। কেন? আমি ঠিক করেছি, আমি চাকরিতে আর কোনো প্রফেশন নেব না। কি? ব্যাস। হ্যাঁ? কি আমি পারবো না। কি ভাবো তুমি নিজেকে? দেবব্রত বিশ্বাসকে হিংসে দোষে তুমি? তাহলে আমি সব কিছু ছেড়ে দিই, লেগে পড়ি গানে। আমি বিয়ে করেছিলে কেন তুমি আমায়? সন্তানের জন্ম কেন দিয়েছিলে? সব চাই না তোমার, সব চাই। না বন্ধু, জীবন, না। ফুর্তি। বিয়ের আগে তুমি সবকিছু ভালো করে জানতে। কিচ্ছু জানতাম না আমি। সব জানতে তুমি। কিচ্ছু জানতাম না আমি। তোমার মধ্যে এই রাক্ষসে কিনে লুকিয়েছে আমি জানতাম না। ডাম্পু, খেতে চলো, এসো। একটা ইনসিকিউর ম্যান, একটা ইরেসপন্সিবল অমানুষ বসে আছে তোমার তাই? মধ্যে। তাই? কি পেয়েছি আমি? হ্যাঁ? কি পেয়েছি আমি তোমায় বিয়ে করে? হ্যাঁ? তুমি যখন চাকরি করতে যাও নিশ্চিন্ত মানে কার কাছে থাকে ডাম্পু শুনি? শোনো, ঝগড়া করার অনেক কার কারণ কাছে আছে। থাকে ডাম্পু শুনি? একদম উত্তর এভাবে দাও আমার সাথে আমাকে। ঝগড়া করবে না। কার কাছে থাকে ডাম্পু? আবার তুমি এক দিচ্ছ কথা না কেন? বলে যাচ্ছ। জবাব দাও। এভাবে তুমি কি আমার নিশ্চিত? সাথে- মা, ঠাম্মা তোমায় খেতে দিয়েছে, ডাকছে আমাদেরকে। তোমার জন্য আমার কিচ্ছু হলো না। একদম ছেলের সামনে বাজে কথা বলবে না। শুধু তোমার জন্য হলো না। একদম বাজে কথা বলবে না, আমি কিন্তু বলে দিয়েছি আমি তোমাকে। স্বাধীন হতে চাই, আমি আমার একলা তুমি থাকবো। যাচ্ছ। আমি একলা মানা থাকবো, করছে কিন্তু আমি একলা থাকবো আমি। বাচ্চার সামনে- তোমার জন্য কিচ্ছু হলো না আমার। মামার বাড়িতে কি শান্তি, বল বিলু? কি করবি ওখানে? দিগন্ত মামার সাথে নৌকা চড়বো, মাছ ধরবো, আর দেবুর সাথে খেলবো। মা, জানো তো দেবু আমায় বলেছে গুলতি ছোড়া শিখিয়ে দেবে। খুব ভালো। কেমন আছিস বাবা? ভালো আছি। ভালো আছিস? কি এনেছো তুমি? তারা, তোকে কত মিস করি আমি, জানিস তুই? জানি তো। হ্যাপি বার্থডে বিচ্ছু। থ্যাংক ইউ। গিফট দেখতে চাস? হ্যাঁ। ঠিক আছে, দাঁড়া, একটা বড় গিফট এনেছি তোর জন্য। এবার ভারী আছে, এই দেখ, এই নে। এটাতে কি আছে? খুলে দেখ। এই এই বাবা, এই যে বার কর, এখান থেকে বার কর। কিবোর্ড? কিবোর্ড বাজা। এই তো, বাহ। আচ্ছা, এই সারেগামা এগুলো কি সব দেশেই এক? না, তা ঠিক নয়। আয়, তোকে এটা বাজিয়ে দেখাই। এখানে আয়, আয়, এখানে দাঁড়া, ওঠে। এই সারেগামাটাই বিভিন্ন দেশে বদলে যায়, কিন্তু সাউন্ডটা কিন্তু একই রকম থাকে। যেমন এটা কোরিয়াতে,